छोटे चाय किसानों के विभिन्न संगठनों ने मंगलवार को इस्लामपुर के टी बोर्ड के क्षेत्रीय कार्यालय के सामने कच्ची चाय पत्तियों के उचित मूल्य प्रदान करने समेत 5 सूत्रीय मांगों को लेकर विरोध प्रदर्शन और धरना प्रदर्शन किया है। आंदोलनकारियों ने आरोप लगाया कि कच्ची चाय पत्तियों की मौजूदा कीमत इतनी कम है कि किसानों को भारी नुकसान हो रहा है। ऐसे में आंदोलनकारियों ने चाय बोर्ड पर निष्क्रियता के आरोप लगाते हुए अपनी नाराजगी जाहिर की है। ये विरोध प्रदर्शन मूल रूप से पश्चिम बंगाल यूनाइटेड फोरम ऑफ स्मॉल टी ग्रोअर्स एसोसिएशन द्वारा बुलाया गया था। इसे चोपड़ा स्मॉल टी प्लांटर्स वेलफेयर सोसाइटी और उत्तर दिनाजपुर टी ग्रोअर्स एसोसिएशन का समर्थन किया है। चोपड़ा स्मॉल टी प्लांटर्स वेलफेयर सोसाइटी के सचिव पार्थ भौमिक ने कहा, कच्ची चाय पत्तियों की कीमत अब तक के सबसे निचले स्तर पर है। नतीजतन छोटे चाय किसानों को भारी नुकसान हो रहा है। हालांकि कई अनियमितताओं को चाय बोर्ड के ध्यान में लाया गया है, लेकिन कोई प्रभावी कार्रवाई नहीं करने का आरोप भी उन्होंने लगाया है। किसानों ने आज के विरोध प्रदर्शन में कुल 5 मांगे रखी। इनमें कच्ची चाय पत्तियों का न्यूनतम समर्थन मूल्य तय करना और चालू सीजन के लिए चाय पत्ती तोड़ने की अवधि बढ़ाना शामिल है। उनका मानना है कि जब तक चाय बोर्ड प्रभावी कार्रवाई नहीं करने पर इस उद्योग से जुड़े हजारों छोटे किसानों का भविष्य अनिश्चित हो जाएगा। 1998 সালে চায়ের দাম ছিল 18 টাকা কেজি। 2025 সালে চায়ের দাম হলো 14 টাকা কেজি। এবার আপনারাই ভেবে নিতে পারেন ওই সময় আপনারা কয় টাকা দামের চাল খেয়েছেন। কিন্তু এদের হেলদোল নেই, যার জন্য দীর্ঘ সময় ধরে আমরা বলে এসেছি যে আপনারা একটা স্থায়ী সমাধান সূত্র বের করুন। এই স্থায়ী সমাধান সূত্র আজও পর্যন্ত বের করতে পারলো না। সম্ভবত কিছুদিন আগে আমরা এই যে জোনাল অফিসে আমরা শিলিগুড়িতে গেছিলাম, সেখানেও আমরা বলে এসেছিলাম, ওনারা কথা দিয়েছিলেন যে 8 তারিখে বসে একটা বৈঠক করবেন। একদম 8 তারিখ মানে 8ই আগস্ট। 8ই আগস্ট ডেপুটি চেয়ারম্যানকে নিয়ে এসে। আচ্ছা, ইসলামপুর অনেক কিছু না, শিলিগুড়িতে অনেক কিছু আছে যেটা আমার ক্ষমতার মধ্যে নেই। আমরা বলা সত্ত্বেও দেখলাম তারা এখনও ঘুমিয়ে আছে। অথচ চাষিরা 13 টাকা 14 টাকা করে যে চা পাতা পাচ্ছে দাম, আমরা শুনছি টেকনিক্যালি 13-14, সেখানে 20 থেকে 25% লেস করে দিচ্ছে। বৃষ্টি হয়নি, রোদ হচ্ছে। শিলিগুড়িতে যেহেতু বৃষ্টি হয়েছে, মালিক সেখান থেকে ফোন করে বলছে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য জল কাটো। এই অবস্থায় অরাজকতার মধ্যে আমরা চা পাতা বিক্রি করতে বাধ্য হচ্ছি। কিন্তু এর আগে আমরা পীযূষ গোয়েলকে বলেছি, আমরা চেয়ারম্যানকেও বলেছি, ডেপুটি চেয়ারম্যানকেও বলেছি, তার কোনো হেলদোল নেই। যার জন্য ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে যে আমাদের ফেডারেশন আছে, স্টেট ফেডারেশন আছে ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফোরাম অফ স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন, সেটার পক্ষ থেকে আমরা ধর্ণা করেছি। সম্পূর্ণ দার্জিলিং জেলা হিল, দার্জিলিং জেলা প্লেন, জলপাইগুড়ি জেলা এবং ইসলামপুরের যেসব রিজিওনাল অফিসগুলো আছে সেইখানে আমরা 2 ভ্রাতৃত্ব, আমাদের আরটি সংগঠন আছে চোপড়া, এবং আমরা সবাই মিলে যৌথভাবে ইসলামপুর, জলপাইগুড়ি জায়গায় আজকে একই সময় হচ্ছে, এবং দার্জিলিং জেলায় আজকে একই সময় আমরা বিক্ষোভ কর্মসূচি নিয়েছি। এর স্থায়ী সমাধান সূত্র যতক্ষণ না মিলবে ততক্ষণ আমরা এখানে অবস্থান করব। আজকে একটা বার্তা দিতে যাচ্ছি, টি বোর্ড তৈরি হয়েছে কার স্বার্থে? চা চাষিদের সাথে। একমাত্র যেটা মনে হয় যে কোনো বোর্ড তৈরি হয় সেই চাষিদের জন্য, চাষিদের যেন ফলো আপ করা হয়, চাষিদের জন্য কিছু দেওয়া হয়। কিন্তু একমাত্র কেন্দ্রীয় সরকারের একমাত্র প্রকল্প তৈরি হওয়ার চা টি বোর্ড সম্পূর্ণ হয় বটলি ফ্যাক্টরির স্বার্থে তৈরি হচ্ছে। আচ্ছা, কারণ চাষিরা মরে যাক, চাষিরা আত্মহত্যা করুক, ওদের কোনো যায় আসে না, মাছ কেটে বেতন তোরা পাচ্ছেই। কিন্তু ওদের এটা বোঝা উচিত, চাষির পেটে লাথি পড়ে গেছে, পিঠে ঠেকতে ওয়াল ভাঙার মতো অবস্থা হয়ে গেছে। এখন যে জায়গায় আমরা চলে আসছি, বিগত বছর থেকে শুরু করে মানে আমার জীবনে কেন হয়তো চা শিল্পের ইতিহাসে লকডাউনের বছর বাদ দিলে কোনো বছর কোনো চাষি বলতে পারে না আমরা কামাই করতে পারলাম, খেয়ে পড়ে বেঁচে আছে। কেন? আর বটলি ফ্যাক্টরি প্রতিবার একই কথা, লস, প্রতিবার একই কথা, ব্যবসা হচ্ছে না। কিন্তু আমার একটা প্রশ্ন, বটলি ফ্যাক্টরি আছে দাদা, আপনার লস, কিন্তু একটা ফ্যাক্টরি করতে পারলে আপনার আর একটা ফ্যাক্টরি কী করে হচ্ছে, অটোমেটিক হয়ে যাচ্ছে, কিন্তু আপনার লস। মানে আপনার দান করতে বসেন কি এখানটায়?
সম্পূর্ণ খোলা গল্প। টি বোর্ডের কিছু আধিকারিকের সঙ্গে বটলি ফ্যাক্টরি ফুল সেট আপ যেই সেট আপের কারণে চাষিরা মরে যাচ্ছে। অনেক উদাহরণ আছে। আমরা বটলি ফ্যাক্টরিতে ভুসি কাটা হচ্ছে, তার প্রমাণ দিচ্ছি। টি বোর্ডের আধিকারিক গিয়ে বিক্রি হয়ে যাচ্ছে 3 লাখ 4 লাখ টাকা। আমাদের জন্য ফ্যাক্টরি বন্ধ, পাতা তোলা বন্ধ। ফ্যাক্টরিতে যা নাকি নিজস্ব বাগান ফ্যাক্টরি আছে, পাতা উঠিয়ে চা বানাচ্ছে। কমপ্লেন করলাম, অফিসার গেল, নষ্ট করে দিয়ে আসতো, কিন্তু তারপরে তার কি ফিডব্যাক কোনো খবর নেই আমাদের কাছে। কী ভাববো আমরা চাষিরা কী ভাববো যে টি বোর্ডের আধিকারিকটা প্যাক। আমরা আপনাদের মাধ্যমে টি বোর্ডের চূড়ান্ত টপ লেভেল পর্যন্ত সবাইকে একটাই বার্তা দিতে চাই, চাষির স্বার্থে যদি টি বোর্ড না থাকে, যদি চাষিদের সঙ্গে টি বোর্ড না থাকে, যদি ফ্যাক্টরি মালিকের সঙ্গে আমাদেরকেই ঝগড়া করতে হয়, তাহলে এই টি বোর্ড আমরা চাই না। টি বোর্ড অফিস উঠিয়ে দাও, ভেঙে দাও সব কিছু। যদি আমাদেরকে বটলি ফ্যাক্টরির সঙ্গে তেল মাখিয়ে মোলায়েম করেই চলতে হবে, তো আমরা টি বোর্ড ছাড়াও চলতে পারবো। এবং সবচেয়ে বড় যে খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে আজকে, শুধু আমরা উত্তরবঙ্গে না, অল ইন্ডিয়া, এই যে চা ওয়েস্ট ভুসি দিয়ে চা তৈরি করা এবং নেপাল থেকে এবং বিদেশ থেকে চা আমদানি করা। ভারতে এত পরিমাণ চা তৈরি হয়, ভারতীয়রা খেয়ে শেষ করতে পারে না। তাহলে কেন্দ্রীয় সরকার এই যে প্রজেক্টটা নিচ্ছে বিদেশ থেকে চা আমদানি, কেন? কার স্বার্থে? একটাই স্বার্থ, বটলি ফ্যাক্টরি আমাকে কমিশন দেবে, আমি চাষিদেরকে লুট করব। এই যে স্বার্থ মানে চাষি স্বার্থ বিরোধী বিভিন্ন প্রকল্প আনছে কেন্দ্রীয় সরকার। আমরা ক্ষুদ্র চা চাষিদের পক্ষ থেকে এইটুকুই বলতে যাই, বিদেশ থেকে আমদানি করা তৈরি চা, বিদেশ থেকে যে নেপাল থেকে পাতা আসে, কিন্তু নেপাল থেকে দার্জিলিংয়ের পাতা ঢুকে, এই যে কাঁচা পাতা টোটালটাই বন্ধ করা হোক। এবং এই যে আমার কথা আছে না, নিজের পেটে খাবার নেই, লোককে রেখে খাওয়াই। আমাদের ভারতবর্ষের চাষিরা মরে যাচ্ছি, কেন্দ্রীয় সরকারের আমাদের দিকে দরদ নাই, বিদেশের চাষিরা মরে যাচ্ছে দেখে ওদের চা নিয়ে আসে বিক্রি করছে। এই প্রকল্প, এই যে চিন্তাভাবনা, এখান থেকে বেরিয়ে আসতে হবে। শেষ একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো বা কথা শেষ করবো। আজকে আমরা অল্প সংখ্যায় চাষি আছি, তার কারণটা আপনি জানেন যে একটা রাস্তা, এখানেও জায়গা নেই। চাষিদেরকে যদি ডাক দেই, চাষিরা কিন্তু উতলাই আসবে। তার শিলিগুড়ি অভিযান ঘেরাও করতে গেছিলাম, চোপড়া ইসলামপুর মিলে প্রায় 1,000-1,500 লোক নিয়ে গেছি। কেন? চাষিদের মনে একটা দুঃখ আছে, টি বোর্ডের উপর রাগ আছে। টি বোর্ডকে শেষ কথা বলে যাচ্ছি, যদি ওরা মনে করে যে এই কয়টা চাষি নো ইফেক্টেড, কালকে এমন পরিমাণে আসবো, ইফেক্ট কিন্তু ওদের ঘাড়েই পড়ে যাবে। আর তো বাছাই করা চা খাচ্ছে, কিন্তু এই চা খেয়ে যে আমরা মরবো, আমরা ভুক্তভোগী হবো, এটা ওদের কোনো কারণ। ওরা টোটাল চা শিল্পেরই ক্যান্সার। টি বোর্ড বর্তমানে টোটাল যে চা শিল্প, চা ইন্ডাস্ট্রি, যেই চায়ের পাতা হাসলে আমরা হাসি, যেই চায়ের পাতা দাম পেলে চাষিরা খুশি হয়, যেই চায়ের পাতা দাম পেলে লোকাল যে মার্কেট, যে বড়ো মার্কেট, সব মার্কেটের দোকানদাররা খুশি হয়, সে চা শিল্পের একদম ক্যান্সার তৈরি হয়ে গেছে আমাদের টি বোর্ড। ওদের কোনো রকম ভূক্ষেপ নেই, কোনো রকম দায় নেই, আমরা বাঁচি বা মরি। আজকে আপনাদের ধারণা কতক্ষণ চলবে? আমরা আছি বল সঠিকভাবে কাজ করতে চায় না, সেই কারণে আজকে আমরা এখানটা অবস্থান এবং বিক্ষোভ করতে এসেছি। আজকে আমরা বলতে চাই এই টি বোর্ডকে আপনাদের মাধ্যমে, যে আপনারা যথাযথ যদি ব্যবস্থা না নেন, আপনারা জানেন যে বটলি ফ্যাক্টরি মন মতো জল কাটে। আজকে বৃষ্টি হচ্ছে, কত % জল কাটে তার কোনো বিজ্ঞানসম্মত নেই। যেদিনকে বৃষ্টি হবে না সেদিনকেও 4%। কী বিজ্ঞান আছে, কীভাবে কাটে এটা আমরা জানি নেই। এবং ওজনের ক্ষেত্রে মানুষ ওখান থেকে নিয়ে আসে 10 কুইন্টাল, এখানটা হয় 8 কুইন্টাল। কীভাবে হয় সেটাও আমাদের বিজ্ঞানসম্মত হচ্ছে না, আমাদের মানুষকে ঠকানো হচ্ছে, আমরা এটা জানছি না। আর একটা জিনিস হচ্ছে এখানটা ব্রোকারের প্রভাব, অর্থাৎ আমরা যেটা বলেছি, আমার কোনো যদি ব্রোকার আপনার যে কোয়ালিটি চা না তোলে, তাহলে ওই চাটা ফেরত দিন, চা পাতাটা আমাদের কোনো আপত্তি নেই। তাহলে একদিন ফেরত দিলে অন্য দিন ও কিন্তু শিক্ষা পাবে। আচ্ছা, ব্রোকার বলতে যারা কাঁচা চা পাতা আপনাদের কাছে কিনে নিয়ে ফ্যাক্টরিতে বিক্রি করে, গ্রিনলিপ যারা করে বিক্রি করে এক জায়গায় কিনে, আচ্ছা, এজেন্ট যেটাকে এজেন্ট, হ্যাঁ, তারাই এমন কিছু করে যে বিভিন্ন রকমের লোকের যায় চা পাতা নিয়ে এক জায়গায় জমায়েত করে, এবং যে ধরেন যেই গাড়িতে আমার 10 কুইন্টাল দেওয়ার কথা, এখানে লাথালাথি করে যেটা চার মানটা শেষ করে দেয়, প্রায় 25 কুইন্টাল, 20 কুইন্টাল, 18 কুইন্টাল এইভাবে মাল ধরে, আচ্ছা, মানে চাটাকে শেষ করে দেয়। আচ্ছা, কিন্তু এটা হচ্ছে একমাত্র বটলি ফ্যাক্টরির জন্য।
বটলি ফ্যাক্টরি যদি সরাসরি আমাদের স্মল গ্রোয়ার্সদের কাছ থেকে বা সেলফ হেল্প গ্রুপের কাছ থেকে যদি চা পাতা নেয়, তাহলে আজকে এই সমস্যাগুলো হয় না। কেন, যারা তৈরি করে চা পাতা তাদের একটা আলাদাই হচ্ছে যে মানে যে আমি আমার নিজের ছেলেকে যেরকম আমি ছেলেকে আমি যত্ন নেব, সেইভাবে আমার একজন কৃষক যখন চা উৎপাদন করে তাহলে ও ঠিক আপনার নিজের মতো ও গিয়ে সেই চা পাতাটা বিক্রি করবে। কিন্তু বটলি ফ্যাক্টরিটা একটা ঝামেলা মনে করেন যে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আমরা চা নিব না, আমরা ব্রোকারের মাধ্যমে চা নিব। আর ব্রোকাররা যেমন তা করে রাত্রে 12টা 1টার সময় যদি চা করে তার গাড়িগুলো অনেক ক্ষেত্রে দাঁড়িয়ে থাকে, তবু সেই চাগুলো নেয় না, আপনারা কি এর আগে দালালি রাজ তো বহুদিন ধরে চলছে, মানে ব্রোকার মিডলম্যান থাকছে, এটা নিয়ে আপনারা টি পর্ষদকে কখন রিপোর্ট জানিয়েছেন? আমরা বলেছি ওদেরকে নিয়ে এবং টিআরএ এবং টি বোর্ড আপনারা একসঙ্গে বসুন, বটলি ফ্যাক্টরি সহ আপনারা বসে একটা সিদ্ধান্ত নিন কীভাবে এই চা শিল্পটাকে বাঁচানো যায়। আচ্ছা। কিন্তু চা শিল্প আমাদের টি বোর্ড একটা কথা বলে, কাজ একটা কথা বলে। ज़्यादा कुछ तो बोल नहीं पाऊँगा, जो मुझे ऑपरेशन नहीं है, लेकिन फिर भी मैं यही बोल सकता हूँ कि इस ऑफिस से जितना भी है हम लोग स्मॉल टी ग्रोअर्स के हित के लिए हम लोग स्मॉल ग्रुप्स फॉर्मेशन करते हैं, FPO फॉर्मेशन करते हैं, PC फॉर्मेशन करते हैं, सेल्फ हेल्प ग्रुप फॉर्मेशन करते हैं, उन लोग को सब्सिडी देते हैं और हम लोग टाइम टू टाइम हम लोग जो भी है हम लोग फैक्ट्री में हम लोग इंस्पेक्शन करते हैं। तो वही मैं बोलना चाहता हूँ। और जो भी डिस्कशन शायद कुछ 1 महीना के आगे सिलीगुड़ी में डिस्कशन हुआ था, तो जो भी है जो स्मॉल टी ग्रोअर्स एसोसिएशन आए हैं, जो भी आए हैं उन लोग को हम लोग का ऑफिस में जो भी रिप्रेजेंटेशन देना है वो लोग देंगे। तो हम लोग डेफिनेटली हम लोग जो हेड ऑफिस है हम लोग का जो जोन ऑफिस में डेफिनेटली हम लोग का जो ग्रीवांसेस है वो लोग डेफिनेटली हम लोग फॉरवर्ड करेंगे। स्टेट गवर्नमेंट हो या फिर सेंट्रल गवर्नमेंट हो, चाय श्रमिकों के लिए, चाय बागानों के लिए एकाधिक जो है थिंकिंग को सोच विचार कर रहे हैं। वही जो यहाँ का जो चासी हैं जो चाय उगाते हैं, वो लोग का कहना है कि सरकारी कोई सुविधा उन लोगों को प्राप्त नहीं हो रही है। क्या बोलना चाहेंगे इस विषय में? क्या बोलेंगे, देखिए मैं जो दिल्ली में बोला हूँ, मैं अपना मतलब ऑपरेशन नहीं है, मैं यही बोल सकता हूँ कि यहाँ का जो ऑफिस है हम लोग टी ग्रोअर्स के लिए, स्मॉल टी ग्रोअर्स के लिए उन लोग को सहायता के लिए हम लोग जितना भी है हम लोग स्मॉल सेल्फ हेल्प ग्रुप FPO FPC को फॉर्मेशन करके वो लोग को हम लोग सब्सिडाइज करते हैं। और शायद इसमें इस जो अभी भी इकट्ठे हुए हैं इसमें ही शायद 2-3 जन आदमी आप लोग को मिल जाएगा जो उसको आप लोग को कंफर्मेशन दे देगा कि वो लोग को सुविधा मिला है। सर, कच्चा चाय पत्ता का प्रोडक्शन कॉस्ट 14 रुपीज़ है। किसान लोगों का या बॉस का कहना है कि वो लोग बॉटली फैक्ट्री में जब पत्ता देते हैं तो उसको सही दाम नहीं दिया जा रहा है। आप लोग इसके अगेंस्ट में एक्शन भी नहीं लेते हैं, ऐसा कहना है। क्या अगला दिनों में आप हायर अथॉरिटी को इसके बारे में कहेंगे? क्योंकि उत्तर दिनाजपुर में अगर इंडस्ट्री है कोई तो टी इंडस्ट्री है, दूसरा कुछ भी नहीं है। उसके लिए इस्लामपुर में 16 साल में 2016 में आपका टी बोर्ड का रीजनल ऑफिस खोला गया है। सर, क्या कहना चाहेंगे? देखिए ये जो प्राइस है ये आप तो जानते ही हैं, प्राइस ये एक मार्केट लिंक्ड है, ये डिमांड एंड सप्लाई से चलता है। और चाय का वही हालत है अभी जो पॉलिटिकल सिनेरियो चल रहा है, जो मैक्रो इकोनॉमिक्स जो चल रहा है उसके तहत अभी आप यहाँ का पत्ती का क्वालिटी भी आप देख लीजिए, पत्ती का क्वालिटी कैसा है। डेफिनेटली जो भी ग्रीवांसेस है वो लोग सुनिए। आज तो धरना चल रहा है आपके दफ्तर में, बातचीत हुई है? क्या डिमांड्स है उनके? वो लोग को आने दीजिए, डेफिनेटली उनका ग्रीवेंस सुनने के लिए हम लोग को आने को। आपका नाम और किस पद पे है सर? मैं जोधपुर हूँ, फैक्ट्री एडवाइजरी ऑफिसर हूँ, बोर्ड। थैंक्स।